পশ্চিম তীরের রামাল্লাহ সহ ফিলিস্তিনের বিভিন্ন প্রান্তে শোক আর সংগ্রামের প্রতীক্ষায় পালিত হল নাকবা বা মহাবিপর্যয়ের ৭৮তম বার্ষিকী। ১৯৪৮ সালে নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার সেই যন্ত্রণার কথা স্মরণ করে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। জানিয়েছেন, পূর্বপুরুষরা চলে গেলেও নতুন প্রজন্ম তাদের অধিকারের কথা ভোলেননি। রাজপথ জুড়ে উড়ছে ফিলিস্তিনের পতাকা, হাতে নাকবা আমাদের রক্তক্ষরণকারী ক্ষত লেখা ব্যানার। ফিলিস্তিনের রামাল্লাহ শহরের রাজপথ আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। ১৯৪৮ সালের সেই কালো অধ্যায়, যাকে ফিলিস্তিনিরা নাকবা বা মহা বিপর্যয় বলে চেনেন, তার ৭৮ বছর পূর্ণ হলো আজ। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতেই দেখা গেছে প্রতীকী চাবি। এটি তাদের হারানো ভিটেমাটিতে ফিরে যাওয়ার সংগ্রামের এক চিরন্তন প্রতীক। রামাল্লাহ পাশাপাশি নাবলুস, তুলকারম এবং অবরুদ্ধ গাজার খান ইউনিসেও দিনটি স্মরণে পালিত হয়েছে নানা কর্মসূচি। স্থানীয় এক বাসিন্দা জানান, আজ আমাদের বার্তা পরিষ্কার, প্রবীণরা হয়তো আজ নেই, কিন্তু তরুণরা সেই ইতিহাস ভোলেনি। আমরা প্রজন্মের পর প্রজন্ম এই লড়াইয়ের কথা পৌঁছে দেব। আমাদের সন্তানদের হাতে বাড়ির চাবি তুলে দিয়ে শেখাবো, নিজেদের মাটিতে ফিরে যাওয়ার অধিকার আমাদের বৈধ অধিকার। রামাল্লায় আয়োজিত কেন্দ্রীয় উৎসবের মূল স্লোগান ছিল, আমরা যাব না আমাদের শিকড় তোমাদের ধ্বংসলীলার চেয়েও গভীরে। আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলিয়ান জানান, কোনো অপরাধ বা দমন পীড়নই ফিলিস্তিনিদের তাদের অধিকার থেকে বিচ্যুত করতে পারবে না। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। প্রতি বছর ১৫ মে সেই যন্ত্রণার স্মৃতি বুকে নিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিরা ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন এক স্বাধীন ভূখণ্ডের। ৭৮ বছর পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের হৃদয়ে আজও অমলিন নিজের ঘরে ফেরার আকুলতা। সেই নাকবার ক্ষত আজও রক্তক্ষরণ ঘটাচ্ছে প্রতিটি ফিলিস্তিনির মনে। হাফিজুর রহমান তুষার, ঢাকা থেকে।